মির্জা শায়ান মুগ্ধ। লেখনীতে জান্নাতুল ফিরদাউস মিথিলা। পর্ব সংখ্যা ২৬। মনস্টার, শি ইজ মিসিং। কথাটুকু যেন বজ্রপাতের ন্যায় শোনালো মুগ্ধের কানে। মুহূর্তে যুবকের মুখবয় পরিবর্তন ঘটল। বাদামি চোখ দুটো নিমিষে জ্বলে উঠল অদৃশ্য আগুনে। ঘন ভুরুদয়ের ভাঁজে স্পষ্ট দেখা মিলল গোটা কয়েক ভাঁজ। মুখখানা লাল হয়ে গেছে কেমন, দৃঢ় চোয়াল ব্লেডের ন্যায় তীক্ষ্ণ হচ্ছে ক্রমশ। যুবকের ধারালো দাতক পাঠি একে অপরের সাথে ঘর্ষণের তীব্র কটমট শব্দ তুলে। ফোনের ওপাশে নিস্তেজ মনস্টার এহেন। নীরবতা খুব একটা সুবিধাজনক ঠেকল না এডউইনের নিকট। বেচারা ভয়ত ঢোক গিলে অপেক্ষায়িত। এদিকে মনস্টারের চোখে বুঝে তাতে দাঁত চেপে যাচ্ছে। বাঁ হাতের শক্ত তালু দ্বারা নিজের ঘাড়কে কেমন ডলতে ডলতে কটমটে বলে ওঠে। প্যালেস ভর্তি গার্ডস থাকা সত্ত্বেও ওইটুকু একটা পুচকে বান্দির মেয়ে মিসিং হলো কিভাবে? শুকনো ঢোকে ফাঁকাভাবে গিলে নিল এডউইন। আর দৃষ্টে তাকালো অদূরে মাথা নুইয়ে অপরাধীনে দাঁড়িয়ে থাকা মিলার পানে। মেয়েটার ফর্সা মুখশ্রীর গাল দুটো, অস্পষ্ট ৫টা আঙুলের ছাপ। এডউইন কিছুক্ষণ শক্তপূর্বক মুখে তাকিয়ে রইল মেয়েটির দিকে। সময় নিয়ে মুখ খুলবে অমনি ফোনের ওপাশ থেকে ভেসে এলো এক হিংস্র গর্জন ধ্বনি। আশেপাশের সবগুলো শহরে লকডাউন দে এডউইন। লন্ডন অ্যান্ড কল্ড মাই সাইলেন্ট অলফস। পাতাল খুঁড়ে হলো কিংবা আকাশ চিরে, আমি ফেরার আগে ওই বান্দির মেয়েকে যেভাবে হোক খুঁজে বের কর। রিমেম্বার, ওকে খুঁজে না পেলে সব কিছু ধ্বংস করে ফেলবো আমি। আই রিপিট, আগুন জ্বালিয়ে দেবো পুরো শহরে। তোদের সব কয়টাকে নিজের হাতে পিস পিস করে কাটবো। মাইন্ড ইট। ভয়ের তো ঢোক গিল এডউইন। এহেন 0°C তাপমাত্রাতেও বড্ড ঘামছে তার কপাল। গলাটা খুসখুস করছে ভয়ে, চোখে মুখে সে কি আতঙ্কেও ভাবসাব। জোনা পালগোছে হাত ঢোকালো পকেটে। তড়িঘড়ি করে রুমালটা বের করে এনে ঘুমন্ত কপালখানা মুছে নিল কোনো মতে। কাঁপা কাঁপা কণ্ঠে দুটো বাক্যই আওড়ালো। যে নাওড়াতে যাবে অমনি ওপাশ থেকে খট করে ফোনটা কেটে গেল। এডউইন হতভম্ব হয়নি মোটেও, উল্টো আতঙ্কিত মুখভয় ফোনের স্ক্রিনে কাঁপা কাঁপা আঙ্গুল চালালো বার কয়েক। অপরিচিত এক নম্বরে গোটা কয়েক অক্ষরে মেসেজ করলো, মনস্টার ইজ কলিং ইউ, অল গেট রেডি। গম্ভীর মুখখানা কঠিন থেকে গম্ভীর হচ্ছে মুগ্ধের। শক্ত হাতের তালুতে ভঙ্গুর কালেকশন এক্সক্লুসিভ ফোনটা কেমন দুমড়ে মুচড়ে যাচ্ছে। কানের পাশে বেজে যাচ্ছে কেবল একটাই কথা, মনস্টার, শি ইজ মিসিং। নাকের পাতটা ফুটে উঠেছে মনস্টারের, চোখে মুখে লেপ্টে গেল অদৃশ্য আগুন। রাগে হিতাহিত জ্ঞানশূন্য মানব তক্ষুনি হাত থেকে ফোনটা ছুঁড়ে মারল কংক্রিটের রাস্তায়। সম্মুখে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল গোটা দামি ফোনটা। এতে অবশ্য বিন্দুমাত্র মাথা ব্যথা নেই শ্যাডো মনস্টারের। সে উল্টো শক্ত মুখে হাত গুজল প্যান্টের পকেটে। পিয়াংসি করা ঠোঁটটা কেমন কামড়ে ধরেছে ওপরের চাপা রাগের তোড়ে। ঘাড়ের সবটা রক ফুলে ফেপে উঠেছে একাকার। শক্ত চোয়ালের যুবকটি খানিক ঘাড় ঘোরালো এদিক থেকে ওদিক। কটমট শব্দ তুলে ঘাড়ের রক দাঁত কপাটি তীব্র ঘর্ষণের আওয়াজে পাওয়া গেল বেশ। মুগ্ধ কেবল চিরবিরিয়ে আনমনে বিড়বিড় করল, ইউ ক্রাউডেল লাইক পিচ, জাস্ট ইউ কাউন্ট উইথ আ লাইক। অবশেষে নিজের হাতে নিজের কবর খুললি বান্দির মেয়ে। নাও বি প্রিপেয়ার্ড ফর মি বলে ক্রু হাসল মুগ্ধ। পরক্ষণে গমগমে গলার হুঙ্কার ছিল গার্ডদের উদ্দেশ্য করে, গেট দ্য জেট রেডি। ব্যস্ত পায়ে প্যালেসের প্রশস্ত করিডোর দিয়ে হাঁটছে গম্ভীর মুখে এডউইন। এগোচ্ছে প্যালেসের সদর দরজার দিকে। ডান কানে এয়ারপড গুজে রাখা তার। মুখ চলছে অনবরত, একের পর এক হুঙ্কার ছুড়ে যাচ্ছে যুবক। দাঁত খিচে আওড়াচ্ছে। এ নিয়ে ঠিক 7বার সম্পূর্ণ প্যালেস থেকে শুরু করে জঙ্গল অবধি তল্লাশি চালানো শেষ, তবু মেয়েটার খোঁজ পেল না কেউ। সে কি হাওয়ায় মিলিয়ে গেল নাকি? পেছনে হাঁটছে সশস্ত্র গার্ডদের দল। ব্যস্ত এডউইন এহেন হুঙ্কারে তটস্থ সব প্রত্যুত্তরে করবার তেমন একটা সাহস পাচ্ছে না কেউ। এদিকে উত্তরের অপেক্ষায় এডউইন ফের গর্জে উঠল, মুখে জিভ নেই তোদের ব্রাস্টার্ড? নাকি বুলেট খেয়ে তারপর মুখ দিয়ে কথা বেরোবে? কোনটা? শুকনো ঢোক গিলল সবাই। মাঝে একজন মনে মনে ভীষণ সাহস জুগিয়ে আধো আধো স্বরে শুধালো, এডউইন, ট্রাস্ট মি, আশেপাশে এমন কোনো জায়গা বাদ দিইনি যেখানে আমরা খুঁজিনি। আমার মনে হচ্ছে এডউইন মেয়েটা
কতটা জিভের ডগা দিয়ে বেরোতে যাবে মাত্রই অমৃতি বেচারা গার্ডের চোয়াল বরাবর শক্ত হাতে থাবা বসালো এডউইন। এহেন ঘটনায় আকস্মিক ভরকে গেল গার্ড। হকচকিয়ে তাকালো এডউইনের মুখপানে। এডউইন দাঁতে দাঁত খিঁচে কেমন দাঁত কপাটিতে কটমট শব্দ তুলল। বড্ড কানে বাজছে গার্ডের কথাগুলো। চল ব্যথায় কুঁচকে যাচ্ছে চোখ মুখ। এদিকে এডউইন হাতের জোরে বাড়ছে ক্রমশ। গার্ডের চোয়ালখানা শক্ত করে চেপে ধরা, খানিক উঁচিয়ে তুলল মুখ। পরক্ষণে দাঁত কিরমির করে আওড়ালো। কল হার ম্যাডাম। ডোন্ট ইউ ডিয়ার টু অ্যাড্রেস হার মেয়েটা বলে গার্ডের চোয়ালটা শক্ত করে ঝাটকা মেরে ছেড়ে দিল এডউইন। নেক্সট টাইম কারো মুখ থেকে যেন ওই মেয়েটা না শুনি। কি বলবি ম্যাডাম? লম্বাটে চোয়ালখানায় বেশি ভুল শক্ত করে ফুটিয়ে হাত গুজল পকেটে আবারও। ফের কঠিন গলায় আদেশ ছুড়ে বলল, গতকাল যে ট্রাকগুলো দিয়ে বাজার এসেছিল, আগামী 1 ঘন্টার মধ্যে সেই ট্রাকগুলোর ড্রাইভারকে আমার সামনে এনে হাজির করবি। ডু ইউ গেট দ্যাট? পরপর মাথা চাকালো সবাই। একযোগে গম্ভীর মুখে বলে ওঠে, কমান্ড এক্সপ্রেড এডউইন। এহেন কথায় প্রত্যুত্তর মৌন এডউইন ঠায় দাঁড়িয়ে রইল নিজ জায়গায়। এদিকে গার্ডরা সব একে একে এডউইনের পাশ কাটিয়ে চলে গেল। প্রায় মিনিট 2 বাদে এডউইন পা বাড়ালো উল্টো পথে, পায়ের গতি অপ্রতিরোধ্য রেখে। বা হাতের কবজি উল্টে দৃষ্টি ঠেকালো ঘড়ির পানে। আর মাত্র কয়েক মিনিট, তারপরে আসবে তারা। এই প্রথম সাইলেন্ট ওলভার্স টিমের সাথে সরাসরি সাক্ষাৎ হচ্ছে এডউইনের। এই নিয়ে ভেতরে বড্ড অস্থিরতা যুবকের। মনস্টারের তত্ত্বাবধায়কে গড়া এই সিক্রেট টিম ব্ল্যাক হ্যাকিং থেকে শুরু করে বিভিন্ন অবৈধ কাজের সাথে জড়িত এক্সপার্টরা মনস্টারের ডান হাত হওয়া সত্ত্বেও দ্য সাইলেন্ট ওলভার্স টিমের সাথে দেখা করার সৌভাগ্য মেলেনি তার। মূলত মনস্টার নিজে এই সৌভাগ্য দেয়নি কাউকে। তবে এডউইন আজ পাচ্ছে। বুকের পাঁজর কাঁপছে তার। ঠোঁট দুটো শুকিয়ে যাওয়ার দরুন বারবার জিভ টেনে আবার ঠেলে ভিজিয়ে নিচ্ছে কোনো মতে। পা দুটো বড্ড অস্থির এডউইনের। মস্তিষ্ক কেবল বাজছে। যেভাবেই হোক মুনবার্টকে খুঁজতে হবে। ব্যস্ত পায়ে প্যালেসের ফ্রন্ট এরিয়ায় রাজকীয় প্রথম সিঁড়িতে পা রাখল এডউইন। কপাল কুঁচকে একদৃষ্টে তাকিয়ে হাতে ঘড়ির পানে ডান হাতের আঙ্গুল গুনছে সময়। ঠোঁটের ফাঁকগুলি অস্ফুটভাবে আওড়ালো। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। এলোমেলো ভঙ্গিতে প্রহর গুনছে এডউইন। অস্থিরতায় ঠোঁট কামড়ে যাচ্ছে। বার কয়েক প্রহরের কাটা প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছাতেই কর্ণকুহরে পৌঁছালো প্রাইভেট বাসের ইঞ্জিনের শব্দ। তৎক্ষণাৎ চোখ তুলল এডউইন। প্যারাসাইট কেচি গেট থেকে একে একে ঢুকছে 6টি কালো রাঙা বাস। বাসের সেই কি দুর্বার গতি! এডউইন হকচকে সিঁড়ি ডিঙিয়ে ছুটে লাগলো লনের দিকে। সবুজ গাছে ঘেরা লনের একপাশে দাঁড়িয়ে থেকে হাত উচালো যুবক। ইশারায় থমকে বসলো বাসকে। এহেন ইশারা পেয়ে ক্ষণিক বাদে থমকালো সবটা। একে একে থামলো সব কয়টা বাস। সারিবদ্ধ হয়ে দাঁড়ালো ড্রাইভারের প্রান্ত রাস্তায়। প্রশস্ত রাস্তার পানে এসে দাঁড়ালো এক একে সবগুলো। এডউইন হতভম্ব চোখে তাকিয়ে রইল বাসগুলোর দিকে। রয়ে শয়ে খুলে যাচ্ছে প্রতিটি বাসের দরজা। একে একে বাসের সিঁড়ি বেয়ে নেমে আসছে কালো বুট পরিহিত কয়েক জোড়া পা। প্রত্যেকের গায়ে কালো রঙা লং ওভারকোট, মাথা টানা হুডি। মুখ লুকিয়ে আছে কালো হুডির আড়ালে। ঠোঁটের একাংশ চক্ষু গোচর হচ্ছে কোনো রকম। সকলের দুহাত ঢেকে আছে কালো রাঙা গ্লাভসে। এডউইন কেমন স্থির হয়ে গেল তাদের দেখে। মানুষগুলো সে কি ডিসিপ্লিন! হাঁটছে তারাও সারিবদ্ধভাবে। মাথাটা কেমন নুয়ে রাখা প্রত্যেকের। সাইলেন্ট ওভালস টিমের ভাইবস। অ্যাডমিন রয়ে শয়ে এগিয়ে এলো এডউইনের দিকে। পা দুকা আরাম করে দাঁড় করিয়ে রেখে হাত দুটো কোমরের পিঠে ঠেকিয়ে দাঁড়ালো তিনি। ভীষণ ভারী অথচ শান্ত কণ্ঠে আওড়ালো, হোয়াট দ্য মিশন অ্যাবাউটস? এতক্ষণ সাইলেন্ট ওভালস মেম্বারের দিকে এক ধ্যানে তাকিয়েছিল এডউইন। বেচারার অবাধ ধ্যান ভাঙল অ্যাডমিনের ভারী কণ্ঠে। হুটার ডাকে সে কেমন যেন হড়বড়িয়ে উঠে দেখে রয়ে শয়ে ঘাড় বাইকিয়ে উঁচিয়ে ডাকল, মাইকেল!
এক মুহূর্ত কাটল বোধহয়। পরক্ষণে কৃষ্ণাঙ্গ বলদেষ্ট বিশিষ্ট দেহী এক মধ্যবয়স্ক গটগটিয়ে বেরিয়ে এলো প্যালেস থেকে। বাহাতে একখানা কাগজ মোড়ানো, তার চোখে মুখে নির্লিপ্ত ভাব স্পষ্ট। লম্বা লম্বা কয়েকটা কদমে সে চলে এলো এডউইনের নিকট। বিনয় শ্রদ্ধায় হাত মুড়িয়ে রাখা কাগজটা এডউইনের দিকে বাড়িয়ে দিয়ে আওড়ালো, ডান এডউইন। গম্ভীর মুখে কাগজটা হাতে নিল এডউইন। কোনোরূপ কাল বিলম্ব না করে ব্যস্ত হাতে কাগজটা খুলে চোখে পড়ল আর্টিস্টের রং তুলিতে আঁকা মাহির একখানা রঙিন ছবি। মেয়েটা কি সুন্দর হাসছে! তার ফর্সাটে মুখখানা যেন সকলের নরম আলোর মতোই একটুখানি দীপ্তি ছড়াচ্ছে। নাক গালে লালচে ভাবটা কি সুন্দর ফুটিয়েছে আর্টিস্ট। এহেন প্রাণবন্ত ছবিটার দিকে এক মুহূর্ত স্থির দৃষ্টে তাকিয়ে রইল এডউইন। মুখভঙ্গি বাস্তববাদী পুরোপুরি। ওইদিকে সম্মুখে দাঁড়িয়ে থাকা সাইলেন্ট অলভস মেম্বার বুঝি তিরবির করতে লাগলো এডউইনের এহেন হুটহাট ঘোরের মাঝে ডুবে যাওয়ায়। সে তৎক্ষণাৎ গম্ভীর মুখে গলা খাকারি দিয়ে উঠল। এরূপ শব্দে হকচকায় এডউইন। ঘোর কাটতে বেচারাই কেমন হড়বড়িয়ে হাতের ছবিখানা এগিয়ে সম্মুখ যুবকের দিকে। হুডি পরিহিত যুবক রয়ে হাতে নিল কাগজটা। তাতে এক সুন্দরী তরুণীর হাসিমাখা ছবি দেখা যাচ্ছে। কেমন ভুরু গোটাতে তিনি। চোখ দুটো হালকা নাড়িয়ে শান্ত কণ্ঠে শুধালেন, সিরিয়াসলি? একটা সাধারণ মেয়েকে খুঁজতে যাব আমরা, দ্য সাইলেন্ট অলভস টিম মেম্বাররা? এডউইন চাপা হাসল কেমন, মাথা ক্রমাগত নাড়িয়ে গমগমে গলায় প্রত্যুত্তর দিল, শি ইজ মনস্টার। তৎক্ষণাৎ স্থবির হয়ে গেল অ্যাডমিন। শির দ্বারা সোজা হয়ে গেল পরক্ষণে। মনস্টারের আদেশ যেহেতু, খুঁজতে তো হবেই কোনো কাল বিলম্ব ছাড়াই। এক্সকিউজ মি, মিস, আমায় এক গ্লাস পানি দেবেন কি? বৃদ্ধ স্কেচ আর্টিস্টের কণ্ঠ কানে পৌঁছাতে জানালার কাছ থেকে সরে গেল যেন মিলা। মুখটা কেমন অন্ধকার হয়ে নিমজ্জিত। তরুণীর গাল দুটো ফুলে উঠেছে ব্যথায়। ঠোঁটের এক কোণে লেগে আছে শুকিয়ে যাওয়া রক্ত। এডউইন যেভাবে চড়িয়েছে মেয়েটাকে, সে যে একটা ঠিকমতো নিজের পায়ে দাঁড়িয়ে আছে, এই তো অনেক। ঠিকমতো নিজের পায়ে দাঁড়িয়ে আছে তা কি কম নাকি? অনেকই তো। মিলা উদাস মুখে এগিয়ে এসে দিভানের দিকে হাত বাড়িয়ে সম্মুখের ক্রাস টেবিলের ওপর থেকে গ্লাস ভর্তি করে পানি নিয়ে এগিয়ে এলো স্ক্রেচারের দিকে। বিছানার এক কোণে বসে থাকা বৃদ্ধ পেন্টার হাত বাড়ালেন কোনো মতে। হাত দুটো বড্ড কাঁপছে তার। পানির গ্লাসটা কোনো মতে ধরতে পারল না। মুখ অব্দি গ্লাস এগোচ্ছে না, কে জানে। পানি যেটুকু নিয়েছে তাও বুঝি পড়ে যাবে হাত কাঁপার ফলে। মিলা কপাল কুঁচকালো। তা দেখে সন্ধিহান গলায় জিজ্ঞাসা করলেন, আপনি এভাবে কাঁপছেন কেন? বৃদ্ধ ক্ষণে ক্ষণে ঢোক গিলল বার কয়েক। গ্লাসটা ফের মুখের সামনে ঢেলে দিতেই তা আচমকা হাত ফসকে পড়ে যেতেই মেঝেতে। মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল কাচের গ্লাসটা। বৃদ্ধ বুঝি ভারী ভরকালের নিজকর্মে মুখটা নিয়ে কাচুমাচু করলেন। মিলা অবাধ্য ন্যায় দেখছেন সবটা। ঘাবড়াবেন না, বলে উঠল মিলা। ঘাবড়ে থাকা বৃদ্ধ পানে হতবুদ্ধি নয় তাকিয়ে থেকে আওড়ালো, কি হলো আপনার? আপনি ঠিক আছেন তো? বৃদ্ধ মাথা নাড়ালো দুদিকে। এক মুহূর্ত স্থির থেকে আচমকা বাচ্চাদের ন্যায় ঠোঁট ভেঙে কেঁদে ওঠে কেমন। মিলা হকচকা এরূপ কাণ্ডে তক্ষুনি হাড় বাড়িয়ে এগিয়ে এসে বসল বিছানার আরেক পাশে। চোখ দুটো ছোট ছোট করে আতঙ্কিত কণ্ঠে শুধালো, আরে আরে, কি হলো আপনার? কাঁদছেন কেন এভাবে? বৃদ্ধ কাছে তো কাছেই, থামবার নাম নেই তেমন। মিলা কেমন হাঁসফাঁস করছে লোকটার এমন কাণ্ড দেখে। এদিকে বৃদ্ধ কান্নার মাঝে হেঁচকে তুলতে তুলতে শুধালো, আমাকে এভাবে জোর করে তুলে আনলো কেন? আর এটাই বা কোন জায়গা? সবার হাতে বন্দুক কেন? ওরা কি আমায় মেরে ফেলবে? এহেন কথা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই মিলার বুক চিরে বেরিয়ে এলো এক দীর্ঘশ্বাস। মেয়েটা ঘাড় উঁচিয়ে তাকালো শূন্যে। আনমনে চাপা স্বরে বলে, আপনি যেহেতু দ্য মনস্টার প্যারাইডে আছেন, সেহেতু আপনার বেঁচে থাকা অনিশ্চিত হলেও আপনার মৃত্যু নিশ্চিত, হোক সেটা কয়েকদিন আগে কিংবা পরে। সফেদ রঙা মেঘের রাজ্যে ভেঙে উঠছে প্রাইভেট জেট। নরম কার্পেটে ফ্লোরে বিরতহীনভাবে কদমে হাঁটছে মুগ্ধ। শক্ত চোয়াল একই পথ বরাবর প্রদক্ষিণ করে যাচ্ছে বলিষ্ঠ পুরুষ। বাম হাত তার পকেটে গুজে রাখা, ডান হাতে তর্জনী এবং মধ্যম আঙ্গুলের ভাঁজে গুজে আছে জ্বলন্ত মোটা সিগার। কানে ইয়ারপড। অস্থির রাগান্বিত যুবক কেমন চিবিয়ে চিবিয়ে বলে যাচ্ছে,
প্রত্যেকটা এয়ারপোর্টে লকডাউন দে। আশেপাশে সবগুলো রেল স্টেশনে কড়া নজরদারি রাখ। সেন্ট পিটার্সবার্গ থেকে শুরু করে মস্কো অব্দি সব রাস্তার অলিগলি সব কিছু সিসিটিভি ক্যামেরা ফুটেজগুলো চেক কর। আমি ব্যাক করার আগে ওই জানোয়ারের বাচ্চাকে খুঁজে বের করবি। বাস্টার, ডু ইউ গেট দ্যাট? ওপাশের উত্তর শোনা যায় না তেমন। মুগ্ধ গ্রাহ্য করল না তাতেও। হাত বাড়িয়ে কান থেকে এয়ারপোর্টটা খুলে এনে ছুঁড়ে ফেলো কার্পেটের ফ্লোরে। মাত্রারিক্ত রাগে কাঁপছে যুবক। চোয়ালটা কেমন থরথর করে কাঁপছে তার। পায়ের গতি জোরালো থেকে জোরালো হচ্ছে। হাঁটার কদমে এদিক থেকে ওদিক। লম্বা শরীরটা টান করে বসে রয়েছে যেমন। সিগারের শেষ ভাগটা টান বসাতেই তাতেও বুঝি রাগ কমছে না তার, উল্টো দরদর করে বাড়ছে তা। যুবক কেমন শক্ত হাতে খামচে ধরে নিচে লম্বা চুলগুলো। ঠোঁটের ওপর দাঁতে দাঁত বসিয়ে মনে মনে বলল, কোথায় লুকাবি তুই? চামচিস কোথায়? তুই পাতালে লুকালেও সেখান থেকে টেনে হিঁচড়ে বের করে আনার ক্ষমতা আমি রাখি। সেখানে এটা তো জাস্ট রাশিয়া। Honestly speaking, this time I'll kill with you, চামচিস, I fucking kill you. মনে মনে মেয়েটাকে ইচ্ছে মতো গালমন্দ করেও রাগ মিটল না যেন যুবকের। সে এবার ঘটায় আরেক কাণ্ড। তখনই শক্ত হাতে পাঞ্চ বসালো লেদার স্ট্রিলে। একটা দুটো না, পরপর অসংখ্য। যুবকের মুষ্টিবদ্ধ হাতে থেতলে যাওয়া জোগান হলো যেন। অথচ সেদিকে বিন্দুমাত্র তোয়াক্কা না করে সে বার কয়েক অনবরত পাঞ্চ মারতে মারতে হুঙ্কার ছুটল শুধালো, জানোয়ারের বাচ্চা, কোন দিক দিয়ে কমতি রেখেছিলাম তোকে? কোন জিনিসের অভাব দিয়েছিলাম? বাঁদির মেয়ে যে আমার কাছ থেকে এভাবে পালাতে হলো তোর। মাত্র 6টা মাসই তো নিজের কাছে রাখতাম তোকে, তারপর না হয় যেখানে ইচ্ছা সেখানে গিয়ে মূর্তি। বেয়াদবের বাচ্চা, এবার তোকে হাতের কাছে পেয়ে নেই। আই সোয়ার তোকে সারা জীবনের জন্য পঙ্গু বানিয়ে ছাড়ব, পা কেটে রেখে দিব তোর। রাশিয়ায় মেঘদৌড়। আকাশে উড়ছে একের পর এক অগণিত হেলিকপ্টার। আশেপাশে জনসংখ্যা কেমন যেন অবাক চোখে চেয়ে আছে আকাশের দিকে। কি থেকে যেন কি হয়ে যাচ্ছে। সারা শহর জুড়ে টহল দেওয়া হচ্ছে। বলা যায় আগামী 24 ঘন্টায় যেন কাউকে নিজ বাড়ি থেকে বের না হতে দেওয়া হয়। প্রতিটা বৃহত্তর শহরে সবগুলো ব্যস্ত এবং দুর্গম রাস্তায় ইতিমধ্যে বসেছে চেকপোস্ট। সেন্ট পিটার্সবার্গ থেকে শুরু করে প্রায় 650 কিলোমিটার দূরে অবস্থিত রাজধানী মস্কো অব্দি প্রতিটি রাস্তায় নেমেছে রোলস রয়েলস, কালোরাঙা SUV সবগুলো। চেকপয়েন্টে দাঁড়িয়ে আছে সাইলেন্ট ওভালস টিম মেম্বার্স আর রেস্কিউড গার্ডস। ব্যস্ত রাস্তা দিয়ে ছুটছে বাস ভর্তি সন্ত্রাস গার্ড। কেউ কেউ ছুটছে বাইক নিয়ে। মস্কের সদভাত পাইকারি মার্কেট। বিশাল আকৃতি মালবাহী ট্রাকগুলো দাঁড়িয়ে আছে রাস্তার একপাশে। চেকপয়েন্ট সাইলেন্ট ওভার্স মেম্বার ভীষণ বিচক্ষণতার সাথে প্রতিটি গাড়িতে চেক করে যাচ্ছে। 09845 নম্বর ট্রাকটি দাঁড়িয়ে আছে রাস্তা থেকে বেশ খানিকটা দূরে। এদিকটা জনমানবহীন। পাশ দিয়ে বয়ে যাচ্ছে থিমস নদী। নদীর ওপারে মার্কেট। ড্রাইভার মহাশয় ভীত সন্ত্রস্ত চোখে তাকিয়ে সম্মুখে। ট্রাকের ভেতর এখনো বসে আছে অপরিচিত মেয়েটা। তাকে একবার বের করে দেওয়া উচিত। তাই যে ভাবনা সেই কাজ। ড্রাইভার আলগোছে ড্যাশবোর্ডের পাশে থাকা লাল রঙা বাটনটায় আঙুল ছোঁয়াতেই পর মুহূর্তে ট্রাকের পেছনের দরজাটা খুলে গেল খট করে। ভয়ার্ত সপ্তদশী ঢোক গিলল সামান্য। দরজা খুলে যাওয়ায় আশেপাশে ফাঁকা ফোকর দিয়ে আলো ঢুকছে বেশ। মাহি বুঝলো সকাল হয়েছে। এতক্ষণে মনে হচ্ছে ভয় ডর কেটে গিয়েছে অনেকটাই। মেয়েটা কেমন নিঃশব্দে দুপা এবং হাতে ভর দিয়ে এগিয়ে আসে দরজার নিকট। অতঃপর দু হাতে দরজায় গায়ে লাগাতেই ধাক্কা দিয়ে তা খুলে দিল পুরোটা। মাহি তখন এক লাফে নেমে আসে ট্রাক থেকে। এদিক ওদিক দৃষ্টি থাকে আনমনে। ভয়ার্ত ঢোক গিলে নেয় সপ্তদশী। চোখে মুখে স্পষ্ট আতঙ্ক। পা দুটো কাঁপছে ঠান্ডায়। ভয়ার্ত মেয়েটা ট্রাকের পেছন থেকে খানিকটা উঁকি মেরে সামনে তাকাতেই দেখে একদল সন্ত্রাস বাহিনী সবগুলো গাড়ি চেক করে যাচ্ছে। চোখ
চোখে মুখে আতঙ্ক স্পষ্ট, পা দুটো কেঁপে উঠছে ঠান্ডায়। ভয়ের তো চোখে টাকির পেছন থেকে খানিকটা উকি মরে তাকাতে দেখে যা তাতে যেন আরো ভয় পেল। কোনোরূপ রিস্ক না নেওয়ার উদ্দেশ্যে গায়ের ওপর জড়িয়ে থাকা পাতলা শালটা তখনই মাথার উপর পেঁচিয়ে নেয় মাহি। মুখ ঢেকে নেয় শালের একাংশে। হাতের মুঠোয় এখনো রাশিয়ান মুদ্রা, সেলফোন। মাহি ভয়ে জড়সড় পায়ে এগোয় উল্টো পথে। পাশে বাম দিকে নদী আর ডান দিকে উঁচু দোকানটা। সাঁতার জানে না মাহি, বাধ্য হয়ে এগোতে হচ্ছে ডান দিকে। তবে অদূরে দাঁড়িয়ে থাকা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে যাবে কি করে সে? মাহি বলল, বড্ড দোটানায়, এত কষ্ট করে পালিয়ে এসেও কিনা শেষে ধরা পড়বে লোকগুলোর হাতে। নিজের ভাবনায় নিমগ্ন মাহি ঠোঁট উল্টে দাঁড়িয়ে পড়ে পাথরের এক কোণে। এরই ভাগে বুঝি খানিকটা সুযোগ পেল। পেছন থেকে একে একে ছুটে এলো বড় দুটো ট্রাক। রাস্তাটা জ্যাম পড়ার দরুন তারা ঠায় দাঁড়িয়ে পড়লো মাঝপথে। এই সুযোগে মাহি দিল ভোঁদর। মাথায় শাল দিয়ে ঘোমটা পেঁচিয়ে রেখে মেয়েটা কেমন বিরোধীনভাবে দৌড়াতে দেখা গেল। তা বুঝি মিনিট পাঁচেক লাগলো এপার থেকে ওপার আসতে। পরক্ষণে সপ্তদশী আড়াল হলো মার্কেটের ভিড়ের মাঝে। মুখখানা লুকিয়ে এগোচ্ছে সে। ক্ষুধায় ডাকছে পেটটা কেমন, শরীরটাও বড্ড দুর্বল লাগছে এই মুহূর্তে। মাহি পা থমকালো মাঝপথে। পেটটা ভীষণ ডাকছে তার। মুহূর্তে একটুখানি খাবার না পেলেই হয় না যেন। সপ্তদশী ঘাড় বাঁকিয়ে এদিক থেকে ওদিক মুদির দোকান খুঁজলো। পরক্ষণে চোখ আটকালো খানিকটা দূরে। সাথে একসাথে বেশ কিছু মুদি দোকান দেখা গেল। মাহি আর সময় নষ্ট না করে তখনই দ্রুত পা বাড়ায় সেদিকে। মুদি দোকানে বড্ড ভিড়। পা রেখে দাঁড়িয়ে থাকার যেন জোগাড় নেই তেমন। অসহায় মাহি তেমনই অসহায় চোখে তাকিয়ে আছে সম্মুখে। বিক্রেতারা বড় ব্যস্ত, একে একে সবাইকে বুঝিয়ে দিচ্ছে সামগ্রী। এরই মধ্যে দৃষ্টি স্থির হলো মাহির পানে। তিনি এগিয়ে কমকমে গলায় মাহিকে জিজ্ঞাসা করলো, 17 নুজুনা কি লাগবে? অবধ মাহি তাকিয়ে রইল হতবুদ্ধি নেয়। রাশিয়ান ভাষা কথা বলছে দোকানি, তা থোড়ায় বোধগম্য হচ্ছে সপ্তদশীর। মেয়েটা কেমন অবোধের সুরে আহরালো, আই ডোন্ট নো রাশিয়ান ল্যাঙ্গুয়েজ, ক্যান ইউ স্পিক ইন ইংলিশ? 2-4 ক্লাস অব্দি কোনো মতে টেনে টুনে পারলেন দোকানি। ইংরেজি জানেন না থোড়াই দোকানদারগিরি করতো। মহাশয় কেমন নাক মুখ কুচকালো তরুণের মুখে ইংরেজি শুনে। ভুয়েও পাত্তা না দেওয়ার ভঙ্গিতে ব্যস্ত হলেন অন্য ক্রেতাদের নিয়ে। মাহি ফের অসহায় মুখে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই পাশ কাটিয়ে চলে যেতে লাগলো এক কৃষণ যুবক। মাহিকে পথিমধ্যে এরূপ অসহায় অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে থমকালেন তিনি। একবারই খানিকটা গলা খাকারি দিয়ে বললেন, হে মিস, ডু ইউ নিড সামথিং? মাহি ঘুরে তাকালো তার পানে। ওপর নিচ মাথা ঝাঁকিয়ে বলে, ইয়া, আই এম হাংরি অ্যান্ড আই নিড সাম ফুড, বাট আই কান্ট সে রাশিয়ান ইংলিশ, সো। কথায় কথায় মাঝখানে যুবক হাত উঁচিয়ে থমকায় মাহিকে। ঠোঁট দুটোতে বিশাল হাসি এঁটে বলে ওঠে, ওকে, আই ক্যান হেল্প ইউ, গিভ মি মানি। বোকা মাহি শালের ভেতর থেকে হাতটা বের করে আনে। হাতের মুঠোয় সামান্য ফাঁকা। যে টাকাটা বের করতে যাবে অমনি যুবক এক খামচে মাহির হাত থেকে টাকাটা নিয়ে ফোন দিল। টাকা এবং ফোনটা নিয়ে দিল ভোঁদর। এরূপ কাণ্ঠে হতবাক মাহি। চোর পালিয়ে যাচ্ছে অথচ চিৎকার দেবারও নাম নেই সপ্তদশীর। মস্তিষ্ক তার সজাগ হলো বেশ কিছুক্ষণ পর। এরপরই মেয়েটা কেমন চেঁচিয়ে উঠল নিজ ভাষায়। কোনো দিকে না তাকিয়ে দুর্বল শরীরটা নিয়ে ছুটল সম্মুখে। তবে এর মধ্যেও ভাগ্য তার সহায় হলো না। পথিমধ্যে তার গায়ের সঙ্গে ধাক্কা লেগে গেল এক মিষ্টি বিক্রেতার। বেচারা বিক্রেতা হুটার ধাক্কায় তাল সামলাতে না পেরে তখনই ছিটকে পড়ল সম্মুখে। হাত থেকে সবগুলো মিষ্টি পড়ে গেল মাটিতে। এহেন কাণ্ডে তটস্থ মাহি ভয়ে গুটিয়ে নিল নিজেকে। অপরাধীনে আমতা আমতা করে বলল, আই এম সরি, আমি আসলে। বাকিটা শোনার ধৈর্য রাখলেন না বিক্রেতা। তিনি তৎক্ষণাৎ ধোয়াতে ভর দিয়ে পড়া থেকে উঠে দাঁড়ালো। রাগে ক্ষোভে হাতে চোটেপাট ঘটাতেই মাহির নরম ফর্সা গালে ঠাস করে বসিয়ে দিলেন
একটা চর। ঘটনা আকস্মিকতা মাহির গাল বাঁকিয়ে নেয় মাহি, কেঁদে ওঠে ফুপিয়ে ফুপিয়ে। ওদিকে বিক্রেতার প্রবল রাগ ঝাড়তে মেয়েটার ওপর, তারও অত কষ্টের মিষ্টি সবগুলো নষ্ট করে ফেললো মেয়েটা। বিক্রেতা ফের মেয়েটার দিকে তেড়ে আসতে গেলে স্থানীয়রা আটকালো তাকে। তবে বিক্রেতা হম্বিতম্বি তখনও কমেনি। তিনি কেমন গো ধরে নিয়েছে নিজের ভাষায়, ওকে ধরো, হয় ও আমার ক্ষতিপূরণ দিবে, নয় আমি ওকে পুলিশে দিব। এরূপ অবস্থায় স্থানীয়রা বিক্রেতার পক্ষ নিল। একজন এগিয়ে এসে মাহিকে জিজ্ঞাসা করলো, হে ইউ, গিভ ইজ কম্পেনশন। মাহি অসহায়, গালে হাত ঠেকিয়ে হেঁচকি তুলে কাছে কেমন আধো আধো স্বরে বলে, আই ডোন্ট হ্যাভ এনি মানি। প্রাইভেট জেট থমকেছে রানওয়েতে। এয়ার টেন্ডার্স দিয়ে দাম্ভিক কদমে নামছে মুগ্ধ। গায়ে জড়ানো তার দাম্ভিকতার দামি ট্রেন্স কোট, প্যান্ট, বুট, জুতো, ধূপধাপ পায়ে নামছে তিনি। চোয়াল জোড়া বড্ড শক্ত। অদূরে ভয়ে জড়সড় ভার নিয়ে দাঁড়িয়ে আছে এডউইন। বরাবরের ন্যায় মাথা নত করে মুখোমুখিও একই। অতঃপর কোনোভাবে আগাম সতর্কবার্তা ছাড়াই এডউইনের গাল বরাবর সজোরে চর বসালো। এক থাপ্পড়েই যেন থমকে গেছে এডউইন। মুহূর্তে গাল বেঁকে গেল এডউইনের, মাথাটা ঝনকানি দিল বেচারার। মুগ্ধ থমকালো না এইটুকুতে, তখনই আক্রমণে নুয়ে গেল যেন এডউইনের পিঠ। বেচারা ঠোঁটের ফাঁক গলিয়ে অস্ফুট ব্যথাতুর শব্দে আওয়াজে আওড়াতে পারল না, পেট চেপে ধমকে ধরেছে কেমন। ওইদিকে মুগ্ধ ফের চর বসিয়ে এডউইনের আরেক গালে। মাত্রাতিরিক্ত রাগে হিতাহিত জ্ঞানশূন্য মানব পা দুটোর দিকে আচমকায় লাথি দিয়ে বসলো এডউইনের পায়ের হাঁটুতে। এবার বুঝি ব্যথাটা মারাত্মক অনুভব হলো এডউইনের। বেচারা তক্ষুনি উল্টে পড়লো রানওয়ের জমিনে। গলা ছেড়ে কাশতেই মুখ থেকে ছিটকে বেরোলো লহু রক্ত। মুগ্ধ তখনও খেপাটে সারে নেয় দাঁত কিরমির করতে করতে এগিয়ে এসে এডউইনের বুকের ওপরে পা চেপে ধরলো। ব্যথায় জ্ঞান হারাবার উপক্রম এডউইন মনস্টারে পা ধরে আর্তনাদ করে বলে ওঠে, ভুল হয়ে গেছে মনস্টার, আমি। বাকিটা বলার আগে তার বুকের ওপরে সজোরে লাথি বসালো মুগ্ধ। মুহূর্তেই কলিজা কেঁপে ওঠে এডউইনের। ব্যথায় বেচারা দম আটকে গেল বোধহয়। তবুও মনস্টারের পা ঠেলে দেওয়া দুঃসাহস হয়নি তার। কেননা মনস্টার তো এমনই নির্দয় পাষণ্ড। তার কাছে থোড়াই আপন আর পর আছে। যখন তার রাগ উঠবে তখন সবাইকে মেরে ফেলবে। এক সেকেন্ডও ভাবলেশীন ভাবার জন্য সময় বের করবে না মিনিটও। মুগ্ধের নামক নির্দয় মানব এবার এডউইনের মুখপানে কটমট দৃষ্টিতে তাকিয়ে থেকেই দাঁতে দাঁত চেপে শুধায়, তুই থাকতে ওই বান্দির মেয়ে পালালো কিভাবে? কোথায় ছিলি তুই? নাকি এইসবর তোরও হাত আছে? থমকালো মুগ্ধ। ঠোঁটের কোণে ফুটলো ক্রো হাসির রেশ। পায়ের জোর বাড়িয়ে এডউইনের বুকের বাঁ পাশের পাটা কেমন পিছিয়ে পিছিয়ে বলতে লাগলো, আগে ওকে পেয়ে নেই, তারপরে তোকে গরম তেলে ফ্রাই করব, মনে রাখিস, বি রেডি। বলে পা সরালো মুগ্ধ। গায়ের কোটটা খানিক ঝাঁকিয়ে নেমে হাতা গোটাতে গোটাতে এডউইনকে জিজ্ঞাসা করলো, হেলিকপ্টার কতটা উড়ছে? ব্যথাতুর কুকরানো এডউইন চোখ কুঁচকে পড়ে আছে জমিনে। ব্যথায় কুপোকাত এডউইন চোখ মুখ কুঁচকে নিয়ে তবুও মনসারের কথায় প্রত্যুত্তর যে দিতে হবে। সে কেমন আধো আধো স্বরে বলল, 50টা, বাস যাচ্ছে 1200। 8টাও ট্রাক ভর্তি কামব্যাট সেন্ট্রন্স পিসার্ডবার থেকে শুরু করে মস্কো অবধি বসেছে চেক পয়েন্ট। গম্ভীর মুখে সবটা শুনল মুগ্ধ। পরক্ষণে চল শক্ত করে লাথি বসালো এডউইনের গালে। দাঁত খিচে আওড়ালো, ছোট লোকের বাচ্চা, টাকার অভাব পড়েছে আমার, সব কিছু ডাবল কর, যেভাবেই হোক আগামী 2 ঘন্টার মধ্যেই বান্দির মেয়েকে আমার সামনে এনে হাজির করবি। আদারওয়াইজ সব কয়টাকে আমার হাতে মরতে হবে। হয় তাকে এনে আমার সামনে হাজির করবি, আর নয় সব কয়টা আমার হাতে মরবি। এক মুহূর্ত থমকালো মুগ্ধ। শক্ত হাতে ঘাড় ডলতে ডলতে গলা উঁচিয়ে হুঙ্কার ছুঁড়ে বলল, আমার বাইক রেডি কর, দেখি কোথায় লুকিয়ে বসে আছে ওই 1.5 ব্যাটারি।